প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, ভালো থাকো, সুস্থ থাকো, এটাই আমার একমাত্র কামনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আইসিটি ক্লাসে তোমাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা, অভিনন্দন, স্বাগত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে খাতুন সিনিয়র শিক্ষক খাদিজুল কাদের প্রধান উচ্চ বিদ্যালয় শ্রীপুর গাজীপুর, আমি আজকে তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে নবম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের একটি ক্লাস নিব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিচের চিত্রগুলি একটু দেখো। নিচে চিত্রগুলি একটু লক্ষ্য করো। আমরা দেখছি পাচ্ছি একটা তাঁবুর মতো বাড়ি বসে, হ্যাঁ, এই জায়গায় দেখো কতগুলি ভাইরাস, দেখো করোনা ভাইরাস, হ্যাঁ, ওই দেখো ভাইরাস, এইচআইভি ভাইরাস, হেপাটাইটিস বি ভাইরাস, এরপর হচ্ছে ইবোলা ভাইরাস, এডিনো ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, দেখো কতগুলি ভাইরাস এদের। কি করছে? এগুলি ভাইরাস, এরা মানুষের দেহে আক্রমণ করে মানুষকে অসুস্থ করে ফেলে, মানুষকে অনেক অসুবিধা ভোগ করতে হয়, প্রায় অচল হয়ে যায়। তাই আমাদের নিরাপত্তার প্রয়োজন ভাইরাস মুক্ত হওয়া। এখন আসছে কি করোনা ভাইরাস, তাই আমাদের প্রয়োজন কি এই ভাইরাস থেকে মুক্ত হওয়া। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এগুলি কি ভাইরাস, এরা মানুষের দেহে আক্রমণ করে মানুষের অপরিণত প্রতিশোধ করে থাকে, হ্যাঁ, মানুষকে অনেক অসুবিধা ভোগ করতে হয়, ফলে প্রায় অচল হয়ে যায়। তাই আমাদের নিরাপত্তার প্রয়োজন ভাইরাস মুক্ত হওয়া। এই যে করোনা, হ্যাঁ, এই করোনার কারণে আজকে আমাদের অনলাইন ক্লাস, এই বিদ্যালয় থেকে বিচ্ছিন্ন, এই করোনার কারণে মানুষের জীবনের নিরাপত্তার জন্য আজকে এই ব্যবস্থা নেওয়া হয়েছে, বিদ্যালয় বন্ধ রাখা হয়েছে। শিক্ষার্থীবৃন্দ, বুঝতে পারছ? তাই আমাদের কি এই ভাইরাস থেকে মুক্ত হতে হবে। মুক্ত হওয়ার জন্য কি প্রয়োজন? অ্যান্টিভাইরাস। তাহলে আজকে আমাদের ক্লাস কি হবে? আজকে আমাদের ক্লাস হবে, আমরা কি সম্পর্কে পাঠ গ্রহণ করবো? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কম্পিউটারের নিরাপত্তা, কম্পিউটার ভাইরাস ও অ্যান্টিভাইরাস। তাহলে আমরা শিক্ষার্থীবৃন্দ বুঝতে পারছি আমাদের আজকে ক্লাস কি হবে? আমাদের আজকে ক্লাস হবে কম্পিউটারের নিরাপত্তা বা কম্পিউটার ভাইরাস ও অ্যান্টিভাইরাস। আমরা আজকে জানবো কম্পিউটার ভাইরাস কি এবং অ্যান্টিভাইরাসটা কি। আমরা আজকে ভাইরাস সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পাঠটা শেষ করে আমরা কি শিখবো বা কি শিখলাম আমরা দেখি। এই পাঠটা শেষ করে আমরা কি শিখতে পারবো? এই পাঠটা শেষ করে আমাদের ফল আসবে, আমরা পারবো কম্পিউটার ভাইরাস ও অ্যান্টিভাইরাস কি তা বলতে পারবে, কম্পিউটার ভাইরাস কি ও অ্যান্টিভাইরাস কি তা বলতে পারবো শিক্ষার্থীরা, ঠিক না? তারপর আইসিটি ক্ষেত্রে ভাইরাস আক্রান্ত হওয়ার লক্ষণ সমূহ কি তা বলতে পারবে।
কম্পিউটার ভাইরাস, এই ভাইরাসে যে আক্রান্ত হচ্ছে আমরা কিভাবে বুঝবো, সেই লক্ষণসমূহ আমরা বলতে পারবো। প্রিয় শিক্ষার্থী, আইসিটি যন্ত্রের ভাইরাস আক্রান্ত হওয়ার লক্ষণসমূহ কি তা বলতে পারবে। ভাইরাস কি কি ক্ষতি করে তা লিখতে পারবে বা বলতে পারবে। ভাইরাস কম্পিউটার আইসিটি যন্ত্রের কি কি ক্ষতি করে সেটাও বলতে পারবে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, এখন আসা যাক, কম্পিউটার ভাইরাস কোনো জীবাণু নয়। হ্যাঁ, ইহা একটি ক্ষতিকারক প্রোগ্রাম। কম্পিউটারে প্রবেশ করে যন্ত্রকে ক্ষতিগ্রস্ত করে, তথ্য বা তথ্যকে আক্রমণ করে এবং যার নিজের সংখ্যা বৃদ্ধির ক্ষমতা রয়েছে। কম্পিউটার ভাইরাস একটি ক্ষতিকারক প্রোগ্রাম যা কম্পিউটারে প্রবেশ করে কম্পিউটারের উপর ক্ষতি সাধন করে থাকে। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, কম্পিউটার ভাইরাস কি? কম্পিউটার ভাইরাস কোনো জীবাণু নয়, একটি ক্ষতিকারক প্রোগ্রাম। কম্পিউটারে প্রবেশ করে যন্ত্রকে কি করে? ক্ষতিগ্রস্ত করে, তথ্য বা তথ্যকে আক্রমণ করে এবং যার নিজের সংখ্যা বৃদ্ধির ক্ষমতা রয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লিখতে পারো, কম্পিউটার ভাইরাস কোনো জীবাণু নয়, ইহা একটি ক্ষতিকারক প্রোগ্রাম। কম্পিউটারে প্রবেশ করে যন্ত্রকে ক্ষতিগ্রস্ত করে অথবা তথ্য বা উপাত্তকে আক্রমণ করে এবং যার নিজের সংখ্যা বৃদ্ধি করে। ভাইরাস এর পূর্ণ রূপ হলো VIRUS। ভাইরাসের পূর্ণ রূপ হলো VITL, ভাইটাল ইনফরমেশন, ইনফরমেশন রিসোর্স, RESURCES, রিসোর্স আন্ডার সাইজ, UNDRSISEIG, আন্ডার সাইজ। তাহলে আমরা ভাইরাসের পূর্ণ রূপটা জানলাম। এখন 1980 সালে প্রখ্যাত গবেষক ফ্রেড কোহেন এই ভাইরাস এর নামকরণ করার জন্য শিক্ষিত হয়েছিল। 1980 সালে প্রখ্যাত গবেষক ফ্রেড কোহেন ইউনিভার্সিটি অফ হেভেনের এই ভাইরাসের নামকরণ করেন। কম্পিউটার ভাইরাসের নাম হলো স্টোন, ভিয়েনা, সিআইএস, ফোল্ডার। কে নামকরণ করেন ভাইরাসের? ফ্রেড কোহেন 1980 সালে। হ্যাঁ, কতগুলি ভাইরাসের নাম হলো স্টোন, ভিয়েনা, সিআইএস, ফোল্ডার। ভাইরাসের চিহ্নের সাথে পরিচিত ভাইরাসের চিহ্নগুলো মিলনকরণ করে। অ্যান্টিভাইরাস সফটওয়্যার তার পূর্ণ জ্ঞান ব্যবহার করে সংক্রমিত অবস্থা থেকে আসল প্রোগ্রামকে ঠিক করে এবং একটি ভালো অ্যান্টিভাইরাস প্রায় সব ধরনের ভাইরাস নির্মূল করতে পারে। একটি ভালো অ্যান্টিভাইরাস সব ধরনের ভাইরাসকে নির্মূল করতে পারে। তাহলে আমরা কি জানছি? অ্যান্টিভাইরাস হলো ভাইরাসের প্রতিষেধক। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, ভাইরাস আক্রান্ত হলে আমরা অ্যান্টিভাইরাস দ্বারা এটাকে নির্মূল করবো সে ভাইরাসকে। আর কম্পিউটার ভাইরাস হলো একটা ক্ষতিকারক প্রোগ্রাম, আর অ্যান্টিভাইরাস হলো সে ভাইরাসের প্রতিষেধক। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, আমরা বুঝতে পারছি? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কি বলছি? ভাইরাস হলো কম্পিউটারের একটি ক্ষতিকারক প্রোগ্রাম। এর নামকরণ করেন ফ্রেড কোহেন 1980 সালে। আর অ্যান্টিভাইরাস হলো সেই ক্ষতিকারক প্রোগ্রামের প্রতিষেধক। এটা অ্যান্টিভাইরাস দ্বারা সে ভাইরাসকে নির্মূল করতে হয়। একটি ভালো অ্যান্টিভাইরাস তার সব ধরনের ভাইরাসকে নির্মূল করতে পারে। কয়েকটি অ্যান্টিভাইরাসের নাম হলো এবিজি, এভিরা, অ্যাভাস্ট। এবিজি, এভিরা, অ্যাভাস্ট এগুলো হলো অ্যান্টিভাইরাস। এগুলো দ্বারা আমরা ভাইরাসকে নির্মূল করবো। অ্যান্টিভাইরাস দ্বারা ভাইরাসকে আমরা নির্মূল করবো।
জানবো এই আইসিটি যন্ত্র ভাইরাস দ্বারা আক্রান্ত হওয়ার লক্ষণ সমূহ। কি কি লক্ষণ দেখতে আমরা বুঝতে পারবো যে কম্পিউটারটা ভাইরাসে আক্রান্ত হয়েছে? প্রোগ্রাম ও ফাইল ওপেন করতে সময় বেশি নেই। প্রোগ্রাম এবং ফাইলটা ওপেন করতে সময় বেশি লাগে। ভাইরাস দ্বারা আক্রান্ত হলে কম্পিউটার প্রোগ্রাম বা ফাইল ওপেন করতে সময় বেশি লাগে। মেমোরি কম দেখায়। তারপর হলো মাঝে মাঝে হ্যাং হয়ে যাওয়া বা অপ্রত্যাশিত বার্তা আসে। তারপর নতুন প্রোগ্রাম ইনস্টলের ক্ষেত্রে বেশি সময় নেয়। নতুন একটা প্রোগ্রাম ইনস্টল করতে গেলে বেশি সময় লাগে। আর মাঝে মাঝে বন্ধ হয়ে যায়, কম্পিউটারটা মাঝে মাঝে বন্ধ হয়ে যায়। ফোল্ডারে বিদ্যমান ফাইলগুলোর নাম পরিবর্তন হয়ে যায়। ফোল্ডারে যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলোর নাম পরিবর্তন হয়ে যায়। তারপর স্বয়ংক্রিয়ভাবে কম্পিউটার রিস্টার্ট হয়। স্বয়ংক্রিয়ভাবে নিজে নিজে কম্পিউটারটা রিস্টার্ট হয়ে যায়। আর ফাইলগুলির জন্য বেশি জায়গা নেই। ফাইলগুলির জন্য অনেক বেশি জায়গা নেই। তাহলে শিক্ষার্থীদের কম্পিউটারটা ভাইরাসের লক্ষণ সমূহ বুঝবো। প্রোগ্রাম ও ফাইল ওপেন করতে সময় বেশি নেয়। মেমোরি কম দেখায়। মাঝে মাঝে হ্যাং হয়ে যায়। তারপর মাঝে মাঝে হ্যাং হয়ে যাওয়া বা যদি ডাটা আসে, নতুন প্রোগ্রাম ইনস্টলের ক্ষেত্রে বেশি সময় নেয়। মাঝে মাঝে বন্ধ হয়ে যায়। ফোল্ডারে বিদ্যমান ফাইলগুলোর নাম পরিবর্তন হয়ে যায়। স্বয়ংক্রিয়ভাবে কম্পিউটার রিস্টার্ট হয়ে যায়। নিজে নিজে কম্পিউটারটা রিস্টার্ট হয়ে যায়। ফাইলগুলোর জন্য বেশি জায়গা নেই। এক কথায় কম্পিউটার পরিচালনার সময়। এখন জানবো ভাইরাস কি কি ক্ষতি সাধন করে। কম্পিউটার ভাইরাসটা কি ক্ষতি করে? কম্পিউটারে সংগঠিত কোনো ফাইল মুছে দিতে পারে। কম্পিউটারে সংগঠিত কোনো ফাইল কি করে মুছে দেয়। তারপরে ডেটা বিক্রি বা প্রয়োগ করে দিতে পারে। তারপরে অপ্রত্যাশিত বার্তা বিভ্রান্তি দিতে পারে। কম্পিউটারের মনিটরের ডিসপ্লেকে বিকৃতি করে দিতে পারে। সিস্টেম তার কাজকে ধীরগতি সম্পন্ন করে দিতে পারে। ফাইল ওপেন না হতে পারে। আর আরো অনেক অপ্রত্যাশিত সমস্যার সৃষ্টি হতে বা করতে পারে। কি স্বীকৃতি বলেছি, বুঝতে পারছ? এখন ভাইরাস অ্যান্টিভাইরাস কি? তোমার কাজ ভাইরাস কি এবং অ্যান্টিভাইরাস কি? ভাইরাস হলো প্রতিরোধক আর অ্যান্টিভাইরাস হলো ভাইরাসের কি প্রতিষেধক। দুইটি প্রোগ্রাম ভাইরাস কম্পিউটারের ক্ষতি করে এবং অ্যান্টিভাইরাস কম্পিউটারের হাতকে রক্ষা করে। প্রশ্নটি লিখে দিতে পারে। ভাইরাসের পুনরুক্তি, ভাইরাল ইনফরমেশন ডিসিজ আন্ডার সাইজ। ভাষা শিখে কোনটা? উত্তর vital information RESURCES under STIGE under SAS vital information RESURCES. This is under STIGE under SAS. Antivirus কম্পিউটারকে সুরক্ষিত রাখে ভাইরাসের হাত থেকে। কম্পিউটার রক্ষিত ফাইলগুলোকে রক্ষা করে অ্যান্টিভাইরাস। অ্যান্টিভাইরাস সময় হালনাগাদ রাখে। হচ্ছে কম্পিউটারকে অ্যান্টিভাইরাস কি করে? কম্পিউটারকে সুরক্ষিত রাখে ভাইরাস। অ্যান্টিভাইরাস কি করে? ভাইরাস থেকে কম্পিউটারকে সুরক্ষিত রাখে। কম্পিউটারের রক্ষিত ফাইলসমূহকে রক্ষা করে অ্যান্টিভাইরাস। অ্যান্টিভাইরাস সবসময় হালনাগাদ করে রাখতে হয়। এখন কয়েকটি অ্যান্টিভাইরাস দেখো। www.abd.com www.abd.com সিডি প্যান্ডার বিভিন্ন কারণে দিলে অন্য কম্পিউটারের সফটওয়্যার কপি নিজের কম্পিউটারে ইনস্টল করলে অ্যান্টিভাইরাস কম্পিউটারে ইনস্টল করা না। ঠিক আছে শিক্ষার্থীরা? ইন্টারনেটের মাধ্যমে কম্পিউটার ভাইরাস করতে হয়। সিডি প্যান্ডার অন্য কম্পিউটারের সফটওয়্যার কপি নিজের কম্পিউটারে ইনস্টল করলে ভাইরাস হয়। আর অ্যান্টিভাইরাস কম্পিউটারে ইনস্টল করা না থাকলে
ভাইরাসে আক্রমণ করে। এখন এই থেকে আমাদের সতর্ক সাবধান থাকা, এগুলি থেকে আমাদের সতর্ক সাবধান থাকা আবশ্যক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা ভাইরাস কি, হ্যাঁ এইটি ভাইরাস কি, ভাইরাস থেকে রক্ষার উপায় এগুলো আমরা জানলাম। এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কাজ হবে, আমি তোমাদের বাসায় বসে তোমরা কাজ করবে। আইসিটি থেকে ভাইরাস মুক্ত রাখার জন্য কি কি সাবধানতা থাকা আবশ্যক তুমি মনে করো, টাকা তুমি লিখো। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, আইসিটি থেকে ভাইরাস থেকে মুক্ত রাখার জন্য কি কি সাবধানতা থাকা আবশ্যক তুমি মনে করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই খাতায় লিখবে, হ্যাঁ, এবং আমার তো কমেন্টস করে জানাবে আমার কাজটা কেমন। সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে আমার কাজটা